Assalamu alaikum. Welcome my channel and thanks for clicking my video. Dear subscriber, স্ক্রিনে যে ব্লগটি দেখতে পাচ্ছেন ডাউন পেডিং জ্যাকেটের ব্লগ, যেটি আমরা ইতিমধ্যে কমপ্লিট ব্লগটি তৈরি করেছি। আজকের ভিডিওতে আমি এখান থেকে এই প্যাটার্নগুলিকে সিম করব, এক্সপোর্ট করব এবং ক্লোথিতে ইম্পোর্ট করে সেখানে ফিটিং দেখব। তো এখান থেকে আমাকে কিছু কাজ করে নিতে হবে। এছাড়া আগে আমি বলেছি হুডের প্যাটার্নের মধ্যে প্যানেল আছে এবং স্লিপের মধ্যে ফরওয়ার্ড তৈরি করতে হবে, সুতরাং এই কাজগুলিকে আমি ক্লোথিতেই করে দেখাবো। এবার আমাকে প্যাটার্নগুলিকে এক্সপোর্ট করার জন্য এখান থেকে এই প্যাটার্নগুলিকে সিম করতে হবে, ভেরিয়েন্ট করতে হবে, এরপর আমরা এক্সপোর্ট করতে পারবো। তো এখান থেকে আমি চলে যাব F4, দেখতে পাচ্ছেন F4। এবার আমরা এখান থেকে F4 থেকে সিম সিলেকশন করব। সিম সিলেকশন করলাম এবং এখান থেকে হুডি, এটি হলো আমার হুডের প্যাটার্ন। এটি হলো স্লিপ এবং এখান থেকে ফ্রন্ট এবং ব্যাগের দুটি প্যাটার্নই সিম করব। এখান থেকে ফ্রন্ট এবং ব্যাগের দুটি প্যাটার্নই সিম করব। তো এটি হলো ফ্রন্ট এবং ব্যাগ। এখান থেকে আমি ফন্টের এলিমেন্টগুলিকে ডিলিট করে দেব, সরি। ওকে, এটি পকেটের প্যাটার্ন সিম হয়েছে, তো আমি এটিকে ডিলিট করে দিলাম। এখান থেকে অতিরিক্ত এলিমেন্টগুলিকে আমি ডিলিট করে দিলাম। F3 থেকে অ্যাডজাস্ট টু লাইন, এই লাইনটিকে অ্যাটাচ করে দেব, অথবা আমি এখান থেকে ডিলিট করে দিতে পারি। স্লিপ এবং হুডি, তো দেখতে পাচ্ছেন আমাদের সিম করা ওকে। আমি ফাইলটিকে একবার সেভ করে দেই। ফাইল, সেভ, কন্টিনিউ। তো প্রিয় ডপার, এখান থেকে এক্সপোর্ট করে ক্লোথিতে ইম্পোর্ট করার জন্য আমি এই প্যাটার্নগুলো অ্যাজ ইট ইজ যা আছে, যেমন হাফ প্যাটার্ন আছে এবং কোনো সুইং অ্যালাউন্স নেই, ঠিক এই অবস্থায় এক্সপোর্ট করব। তো প্রিয় ডপার, এই প্যাটার্নগুলিকে এক্সপোর্ট করার আগে আমি প্যাটার্নটিকে যে গ্রেডিং করেছিলাম সেই গ্রেডিংগুলো ঠিক আছে কিনা দেখার জন্য চেক করব। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল-A প্রেস করে অল পিসগুলিকে সিলেকশন করলাম, কিবোর্ড থেকে F10 প্রেস করব। তাহলে দেখতে পাচ্ছেন আমার ব্লক সহ সবগুলো পিস গ্রেডিং কিন্তু ওকে আছে। আমি যদি একটি একটি করে দেখি তাহলে দেখতে পাচ্ছেন আমার গ্রেডিং গুলো ওকে। এবার আমি ফাইলটিকে এক্সপোর্ট করব। আমি আবারও সিলেকশন করলাম এবং F10 প্রেস করলাম। আমি ফাইলটিকে একবার সেভ করে নিই। ফাইল, সেভ, কন্টিনিউ। এখন আমি এখান থেকে এই প্যাটার্নগুলোকে ভেরিয়েন্ট করব। F8 এ ক্লিক করার পর ভেরিয়েন্ট, দেখতে পাচ্ছেন ভেরিয়েন্ট। ভেরিয়েন্টে ক্লিক করলাম। আপনি কিবোর্ড থেকে স্টার প্রেস করলেও ঠিক এরকম একটি মেসেজ আসবে, যেখানে ভেরিয়েন্ট নেম দিতে হবে, অর্থাৎ স্টাইল নম্বরটি দিতে হবে। তো আমার স্টাইল নম্বর হলো 2133004, 2133004। ইন্টার প্রেস করলাম। এবার আমি এই ফাইলটিকে মিনিমাইজ করে রাখবো। এরপর দেখতে পাচ্ছেন ক্রিয়েট আর্টিকলস। ক্রিয়েট আর্টিকলস এই অপশনটি আমাকে সিলেকশন করতে হবে। এরপর
পিসের মধ্যে ক্লিক করতে হবে। এ হলো আমার ফন্ট, এ হলো হুড, স্লিপ এবং ব্যাক পার্ট। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল কে পেশ করব, তাহলে দেখতে পাচ্ছেন এগুলো কালার হয়ে গেছে। যদি আপনারা ফাংশন দিয়ে কালার অন করতে চান তাহলে আপনাদেরকে এখান থেকে চলে যেতে হবে ডিসপ্লে থেকে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এফ টাইপ, এই ফাংশনটিকে টিকি দিয়ে দিতে হবে। আমি যদি টিকটি উঠিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন আগের মতো চলে এসেছে। আবার যদি ডিসপ্লে থেকে টিক মার্কটি দিয়ে দিই তাহলে কালার হয়ে গেল। এবার আমি ফাইলটি সেভ করব, তার আগে মিনিমাইজ করা ফাইলটিকে অন করলাম। কিবোর্ড থেকে হোম বাটনটি দুবার প্রেস করব, অথবা এখানে দেখতে পাচ্ছেন ভিজুয়ালাইজেশন, এই ভিজুয়ালাইজেশন থেকে ভিসু সিলেক্ট, উপরে যে অপশনটি আছে এখানে টিক মার্ক দিতে হবে, আবারও যেতে হবে, টিক মার্কটি উঠিয়ে দিতে হবে। তাহলেও এভাবে আপনার ভেরিয়েন্টে সিলেক্ট করা সমস্ত পিসগুলি এখানে চলে আসবে। অথবা কিবোর্ড থেকে হোম বাটনটি দুবার প্রেস করতে হবে। এবার আপনি চাইলে এখান থেকে ফাইল নাম দিতে পারেন, অথবা এখানে আপনি কোনো কমেন্টস করতে পারেন। তো আমরা সাধারণত এই ঘরটিতে পিসের নামগুলো দিয়ে থাকি। আমি এখানে পিস নেম দেব। প্রথমে দেখতে পাচ্ছেন ফন্ট, FRONT ফন্ট 1:2। ফন্ট পার্ট সাধারণত দুটি লাগে। এরপর হলো হুডি, HOOD, হুড 1:2। এরপর SLB, স্লিভ 1:2। এরপর ব্যাক, BACK, যদিও এখানে হাফ প্যাটার্ন আছে, আমি ব্যাক 1:1 লিখব। আমার ফাইল নাম দেওয়া ওকে। এবার আপনি চাইলে এখান থেকে পিস সিলেকশন করতে পারেন, অথবা আমরা চাইলে ক্লোথ 3D গিয়েও পিস সিলেকশন করতে পারবো। তো এখান থেকে আমি পিস সিলেকশন করে দিচ্ছি। ফন্ট 2, এখানে 0 দিব এবং এখানে 1। তাহলে দেখতে পাচ্ছেন দুটি পিস হয়ে গেছে। হুড দুটি লাগবে, সুতরাং 0 1। স্লিভও দুটি লাগবে, 0 1, এবং ব্যাক পার্ট একটাই থাকবে। এরপর আমি এখান থেকে ফাইলটিকে ক্লোজ করে দিলাম। আমি ফাইলটিকে সেভ করব। ফাইল অ্যাক্সেস পাথ একবার চেক করে নিই। তো দেখতে পাচ্ছেন পেডিং ডাউন জ্যাকেট, ওকে। ফাইল সেভ, কন্টিনিউ। এবার আমি এই ফাইলটিকে এক্সপোর্ট করব এবং ক্লোথ 3D তে ইম্পোর্ট করে ড্যামিতে ফিটিং দেখব। এক্সপোর্ট করার জন্য আমি চলে যাব সরাসরি এখান থেকে ফাইল অপশনে। ফাইল অপশনে ক্লিক করলাম। এরপর নিচের দিকে লক্ষ্য করুন 4টি অপশন আছে: ইম্পোর্ট, এক্সপোর্ট, ইম্পোর্ট AMA ফরম্যাট, এক্সপোর্ট HTML ফরম্যাট। এখান থেকে ইম্পোর্ট, আপনি ল্যাকটা মডারিসে কোনো সফটওয়্যার ইম্পোর্ট করতে হলে এটিকে ব্যবহার করবেন। এক্সপোর্ট,
এক্সপোর্টে ক্লিক করে এখানে বেশ কয়েকটি অপশন আছে, বিশেষ করে B8 অনেক গারবার এবং অন্যান্য সফটওয়্যারের জন্য এখান থেকে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট অ্যামা ফরম্যাট এবং এক্সপোর্ট HTML ফরম্যাট, এখান থেকে DXF ফাইল এক্সপোর্ট করতে পারবেন। তো আমি এখান থেকে এক্সপোর্ট অ্যামা ফরম্যাট এখানে ক্লিক করব। তো কোনো মেসেজ না আসলেও অলরেডি আমার ফাইলটি এক্সপোর্ট হয়ে গেছে। আমি এটিকে মিনিমাইজ করলাম। আমি যদি আমার ফোল্ডারে চলে যাই, এখানে দেখতে পাচ্ছেন এ হলো আমার DXF ফাইলটি। এবার আমরা এই ফাইলটিকে ফ্লো 3D তে ইম্পোর্ট করব। আমরা চলে যাব এখান থেকে CLO, এই ফাইলটিকে ওপেন করব। তো একটু অপেক্ষা করুন, আমার ফাইলটি শীঘ্রই ওপেন হবে। তো দেখতে পাচ্ছেন আমার CLO 3D ফাইলটি ওপেন হয়ে গেছে। এবার আমার DXF ফাইলটিকে ইম্পোর্ট করার জন্য আমরা চলে যাব এখান থেকে ফাইলে ক্লিক করলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট DXF, এখানে ক্লিক করব। আমরা চলে যাব আমাদের লোকেশনে, পেডিং ডাউন জ্যাকেট, এখান থেকে দেখতে পাচ্ছেন 2133004 DXF, এটিকে সিলেকশন করলাম, ওপেন। এখান থেকে বিভিন্ন অপশন দেখতে পাচ্ছেন, এগুলি নিয়ে আমরা পরবর্তীতে কোনো ভিডিওতে আলোচনা করব। এখন আমি এখান থেকে সরাসরি ওকে। তাহলে দেখতে পাচ্ছেন আমার ফাইলগুলো এখানে চলে এসেছে। আমি সবগুলি ফাইলকে এভাবে সিলেকশন করলাম। আমি ফাইলগুলিকে এভাবে রোটেট করব। ওকে।